আজ আমি বানিয়েছিলাম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে স্প্রিং রোল। দেখুন আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখাই। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে যায়, এটা কিন্তু লাল করব না। তারপরে পেঁয়াজটা হয়ে গেলে এতে কিছুটা পরিমাণে চিকেন আমি দিয়ে দেবো। এগুলো ছোটো ছোটো করে আমি কুচি করে নিয়েছিলাম যাতে ভাজতে সুবিধা হয়। তারপরে বাড়িতে ছিল অল্প পরিমাণে বাঁধাকপি, সেটাকে পাতলা পাতলা করে কেটে আমি দিয়ে দিলাম। এবার একটু লবণ অ্যাড করব, আর একটু করব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অ্যাড করে একটু নাড়বো যাতে গন্ধটা না থাকে। এবার এতে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে অ্যাড করব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়েও একটু নেড়ে নেব যাতে গন্ধটা না থাকে। এবার আমি এতে অ্যাড করব কিছুটা মেয়োনিজ। মেয়োনিজ দিলে পুরটা খেতে খুব সুন্দর এবং নরম হয়। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, মানে যতক্ষণ এটা ঠান্ডা হতে সময় লাগবে। এবার আমি আগে থেকে মেখে রেখেছিলাম ময়দাটা, গোল গোল করে আমি এটা লেচি কেটে নেব। এটাকে আমি বেলে নেব একটু লম্বা করে, মানে ডিম্বাকৃতি করে এটা বেলে নেব। নিয়ে এর ভিতরে আমি পুরটা রোলের শেপে দিয়ে দেব, দিয়ে দুই পাশটা মুড়ে নেব। নিয়ে তারপরে গোল করে, মানে রোলের আকৃতিতে এটা আমি জড়িয়ে নেব। ঠিক এইভাবে দেখুন, এইভাবে এবার এটা গোল করে নেব। নিয়ে সাইড দিয়ে মুখটা ভালো করে একটু চেপে দেব যাতে তেলে দিলে এটা খুলে না যায়। এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নেব আর একটু পরিমাণ মতো পানি নেব। নিয়ে এটাকে আমি গুলে নেব। আর পাশে একটা প্লেটে আমি কোট করার জন্য কিছুটা মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম। সব রোলগুলো আমি এই ব্যাটারটাতে দিয়ে তারপরে মুড়ি গুঁড়ো দিয়ে কোট করে নেব যাতে খেতে মুচমুচে হয়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধ করো, ওখান থেকে বন্ধ করো। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলোকে দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলব। আমি এরকম লাল করে সবগুলোকে ভেজে নেব। ভিতরটা খুব সফট থাকবে এবং ওপরটা মুচমুচে হবে, খেতেও সুন্দর হবে। আমি একে একে সবগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে, খুব সুন্দর হয়। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।